আরে দেশটা নষ্ট হইয়া গেল রে, দেশটা নষ্ট হইয়া গেল। হায় হায় রে, আমাগুরে কয় সন্ত্রাসী, আরে আসল সন্ত্রাসী তো হইল ওই ব্রিটিশ আর হ্যার পুলিশ বাহিনী, যারা দিনের পর দিন মানুষের উপর অত্যাচার করতেছে, জুলুম করতেছে, মা বোনের ইজ্জত করতেছে, সন্ত্রাস করে হেরা, আর আমাগো কয় সন্ত্রাসী সর্বহারা। কি আশ্চর্য! আমি তোমার সব ঘটনা জানি, এখন থেকে তুমি আমাগো দলে। তোমরা কারা? আমরা আরে আরে আমরা হইলাম কি ব্রিটিশের বিরোধী দল, অত্যাচারের বিরোধী দল, দেশটারে যারা নষ্ট করতেছে তাদের বিরোধী দল। আজ থেকে তুমিও হবা বিরোধী দল। ধরো 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 দেশটারে যারা নষ্ট করছে তাদেরকে ধ্বংস করো। ব্রিটিশ! ভাই বেয়াদবি একদম সহ্য করি না। ভাই হয়েছে নাকি? তুই আমার বাবাকে খুন করেছিস, আজ তোকে আমি শেষ করে ফেলবো, কুত্তার বাচ্চা। এতদিন বাবা বলেছে তুমি সন্ত্রাসী, বিশ্বাস করিনি। পত্রিকা লিখেছে তুমি সন্ত্রাসী, বিশ্বাস করিনি। কিন্তু আজ আজ তুমি আমার সব বিশ্বাস ভেঙে চুরমার করে দিলে রবি। আমি নিজের চোখেই তো দেখলাম তুমি একটা সন্ত্রাসী। মিথ্যে কথা, আমি সন্ত্রাসী নই, সন্ত্রাসী তোমার বাবা। আমার নিরীহ বাবাকে খুন করিয়েছে তোমার বাবা। খবরদার, খবরদার, তুমি আমার বাবা সম্পর্কে একটা মিথ্যে কথা বলবে না। তুমি সন্ত্রাসী, সন্ত্রাসী, সন্ত্রাসী। সন্ত্রাসী দিকে পালিয়ে ধরো। আবু, তোমার মদের বোতলটা দাও তো। আহা, দাও না। তোমরা এখন যাও যাও। শান্তিপুর থানায় আইন শৃঙ্খলা পরিস্থিতির মারাত্মক অবনতি হয়েছে। সন্ত্রাসীরা একের পর এক অপরাধ কর্মকাণ্ড ঘটাচ্ছে। থানায় আক্রমণ হয়েছে, এমনকি স্থানীয় এমপির বাড়িতেও হামলা হয়েছে। আমার মনে হয় স্যার, শান্তিপুর থানা এলাকায় কয়েকটি পুলিশ বক্স স্থাপন করা দরকার। তাতে পরিস্থিতির খুব একটা উন্নতি হবে বলে আমি মনে করি না। এই পরিস্থিতিতে আমরা কি করতে পারি স্যার? আমার মনে হয় শান্তিপুর এলাকার সার্বিক পরিস্থিতি তদন্ত করার জন্য অ্যাসিস্ট্যান্ট কমিশনার পদমর্যাদার একজন অফিসার পাঠানোর প্রয়োজন। সে সব কিছু তদন্ত করে রিপোর্ট দেবে। প্রয়োজনে সে শান্তিপুর এলাকায় অপারেশন করবে। থানার অন্যান্য অফিসার এবং পুলিশ বাহিনী তার অর্ডার ক্যারি করতে বাধ্য থাকবে। এটাই মনে হয় ভালো হবে স্যার, কিন্তু কাকে পাঠাবেন স্যার? রিসেন্টলি আমাদের একজন অফিসার বিদেশ থেকে ট্রেনিং নিয়ে দেশে ফিরেছেন, আমি তাকেই পাঠাবো।
খুব খারাপ, খুব খারাপ, সন্ত্রাসীরা খুব খারাপ। এই কয়দিন বাজার সদাই কিচ্ছু করতে পারিনি। যাও, এক সপ্তাহ বাজারে নিয়ে গাড়িতে উঠাও। জি স্যার। চা দে এক কাপ। খারাপ। এই, জলদি, রাখ। কয়জন জল? 2 হালি স্যার। চায়ের দামটা? একে তুমি চায়ের দামটা দিতে চাও? দাও। পুলিশের চাকরির এই এক সুবিধা, লোকে সম্মান করে দাম দিতে চায়। দোকানদারও তো দাম নেয় না, সম্মান করে। ঠিক আছে, তুমি যখন সম্মান করে চায়ের দামটা দিতেই চাচ্ছ, দাও দাও। হালায় খসর, আগে যদি জানতাম এই হালায় আইব তাহলে দোকানই খুলতাম না। শালার কুফা। চায়ের দাম কত হয়েছে? 5 টাকা। আচ্ছা, এখানে হাসান মাস্টারের বাড়ি কোনটা বলতে পারেন? ওই তো ওই দিকে যান, ডাইনের মহল্লায় যাইয়া যারে জিগাবেন হ্যাঁ দেখাই দেবো। ধন্যবাদ। হ্যাঁ। আবার আবার তুমি আমার কাছে মদের টাকা চাও? লজ্জা করে না তোমার? দেখ, জমকাবি না কইলাম, কয়দিন হলো খবর দিতে পারি না, বাংলা মদের দামও পাই না। সিমকি রে, সিমকি, সিমকি, এই এই একটা পোলা তারা খুব পছন্দ করে। তুই যদি একবার যাইতি, একটু আনন্দ ফুর্তি করতি। খালি তো একটা রাত, কেউ তো জানতো না, গোপনীয় কাজ না। হারামজাদা, হারামির বাচ্চা, হারামি! তুমি মামা হয়ে আমার বাজে কথা কও, শয়তানের বাচ্চা! আমার কালিদাস, আমি না তোর মামু। গেলে এখান থেকে নাকি তোরা? একটু ঠান্ডা মাথায় আমার কথাটা ভাববে, দেখ 2টা পয়সা পাবি। আজ তোমার একদিন কি আমার একদিন? টাকা তো দাঁড়া কই, আছে তো, আরে খরচ কি? সারাদিন ধরে মদ খাইতেছি। ওরে বাবা রে বাবা, দাঁড়া, দাঁড়া কইতেছি। তুমি তুমি আমার ঘাটা নষ্ট করছো, তোমাকে আমি দেখে নেব। তুমি আমার মুখে ডিম মেরেছো, তাই বলে আমি তোমাকে কিছু বলবো না, কারণ তুমি মেয়ে মানুষ। বলে কি? আরো কিছু বলতে পারতাম, সময় নেই। তুমি কি বলতে পারবে হাসান মাস্টার বাড়ি কোনটা? হাসান চাচার বাড়ি? হ্যাঁ। ওই যে ওইটা। ধন্যবাদ। হাসান চাচার বাড়িতে উনার কি দরকার? এটা তোমার বাবার কবর। বাবা, কারা কারা আমার বাবাকে খুন করেছে? তোমার আর কোনো প্রশ্নের জবাব আমি দিতে পারবো না। তোমার যতদিন খুশি আমার বাড়িতে ছেলের অধিকার নিয়ে থাকতে পারো, কিন্তু এ নিয়ে আর কোনো প্রশ্ন তুমি আমাকে করো না। দোয়া পড়ে ঘরে এসো। কোনো চিন্তা নাই, সব ঠিক আছে। আমার বাংলা মধ্যে আমি সব ঠিক করে রাখছি। আবার জড়ো যারা কই কোন চমকি, আমার হুঁশ নাই। চমকে খরচ টাকা এত ঘুম কি ওই সেটা কি? এত কম কে? ওই দেখ কাগজ লিয়ে এসে তোর লেগে। হেরা কারা? ওই যে তোর সকালে কইছিলাম না,
হ্যাঁ আমারে না 2 বোতল বাংলা মদ দিছে, তোরে না টাকা দিব টাকা। তোর আর মোবাইল বিজনেস করতে হইব না, তুই আর আমি সারা জীবন বইয়া বইয়া কামু। যা যা তো ওগুলো একটু যা। এত চিল্লাচিল্লি করস কা? আপুসে না গেলে জোর করে লয়ে যাবো। আয় ধর। হালার ভূত বেকুব নাকি? রাস্তার মাঝখানে খাম্বার লাহান দাঁড়াই রয়েছে। এই খাম্বাটা ছাড়া। খুব খারাপ, খুব খারাপ। তুমি? জি স্যার, আমি। আগে 3 জনকে গ্রেফতার করুন। কেন? এদেরকে আমি চিনি, খুব ভালো লোকেরা। গ্রেফতার করবো কেন? এরা 3 জন একটা মেয়েকে জোর করে উঠিয়ে নিয়ে যাচ্ছিল স্যার। ও খুব খারাপ। এরা 3 জন একটা মেয়েকে উঠিয়ে নিয়ে যাচ্ছিল, আর তুমি একাই ওদের ধরে এনেছো? এই গাঁজাটা যে খেয়েছো নাকি? শুনুন স্যার, আমি কোনোদিন গাঁজাটা যে খাইনি স্যার, আমি নিজের চোখে দেখেছি। মেয়েটাকে নিয়ে এসেছি। খুব খারাপ। ঠিক আছে, তুমি যাও। এই তোমরা ওখানে বসো। কি হলো, তুমি দাঁড়িয়ে আছো যে? যাও। মেয়েটা থাকবে। হ্যাঁ কেন স্যার, মেয়েটা কেন থাকবে? খুব খারাপ। আরে পুলিশ আমি না তুমি? মেয়েটার স্টেটমেন্ট নিতে হবে। এই আমার কাছে আমাকে করতে দাও। যাও 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 যাও। স্যার, এত রাতে মেয়েটাকে একলা রেখে যাওয়া কি ঠিক হবে? আমার সামনে স্টেটমেন্ট নিন না। কি আমার মুখের উপর কথা? আমি কি করব না করব সেটা তোর কাছ থেকে শুনতে হবে। ভদ্রভাবে কথা বলুন। কি তোর এত বড় সাহস আমাকে ভদ্রতা শেখাস? অ্যাসিস্ট্যান্ট কমিশনার রাজা মাহমুদ, স্পেশাল অফিসার গোয়েন্দা বিভাগ। বুঝতে পেরেছেন মিস্টার সাদেক? জি জি স্যার, আপনি ইচ্ছে করলে আমাকে বদলি করতে পারেন, আবার সাসপেন্ডও করতে পারেন। শার্টের বোতাম লাগান। ওদেরকে লকআপে ঢোকান। স্যান্টি, স্যান্টি, এদের লকআপে ঢোকাও। ইন্সপেক্টর সাদেক, আপনাকে এই পোশাকটা কেন দেওয়া হয়েছে জানেন? হাজার হাজার মানুষের ভিড়, মানুষ যেন পুলিশকে চিনতে পারে, বিপদে ছুটে আসতে পারে আইনের সাহায্য চাইতে। মানুষকে রক্ষার জন্য সরকার আপনাকে বেতন দেয়, কিন্তু আপনার মতো কয়েকজন অফিসার আইনের রক্ষক না হয়ে রাক্ষসের মতো সাধারণ মানুষকে চুষে খাচ্ছেন। মানুষ দূর থেকে গালি দিচ্ছে গোটা পুলিশ ডিপার্টমেন্টকে। আজ মানুষ পুলিশকে বন্ধু মনে না করে মনে করছে শত্রু। স্যার শাট আপ! স্যার, এই এলাকাটাকে আপনি অশান্তির দুর্গ বানিয়ে ফেলেছেন। এখানে এসে নিহত হয়েছে সাংবাদিক জাহিদ সাহেব। সেই খুনের রহস্য আজও আপনি উদ্ধার করতে পারেননি, গ্রেফতার করতে পারেননি খুনিদের। এরপর এখানে খুন হয়েছে লতিফ মিয়া, নিখোঁজ হয়েছে হাসান মাস্টার। কিছুই করতে পারেননি আপনি, কিছুই না। আজ আপনার মতো কিছু পোশাক পরা পুলিশকে দেখে মানুষ ভাবতে শুরু করেছে 71 সালের কথা,
স্বাধীনতা যুদ্ধের কথা। পাকিস্তানি হানাদার বাহিনী যা করেছিল আপনিও ঠিক তাই করছেন। 30 লক্ষ মানুষের রক্ত আর 2 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে এদেশের মানুষ দেশ স্বাধীন করেছিল কি আপনার অত্যাচার সহ্য করার জন্য? এবারের মতো মাফ করা যায় না স্যার? এরপর আপনাকে আর ক্ষমা করা হবে না। শুনুন, ওদের এগেনস্টে নারী নির্যাতন আইনে মামলা করুন। এতে কোনো ভুল হলে আপনাকে আমি ছাড়বো না। চলুন, থানার সেলগুলো ঘুরে দেখবো। কার পাল্লায় পড়লাম? এখন টের পাইছো আমি কার লগে আইছি? জি ম্যাডাম, টের পেয়েছি। হ্যান্ডকাপটা দাও। চাবিটা কই? সাহেবের ঠিক মতো সালাম দিবা, বুঝছো? জি ম্যাডাম, বুঝছি। আসুন, সব ঠিক আছে স্যার, সব ঠিক আছে। ওপরে ওটা কি? ওপরে আরেকটা সেল, স্পেশাল আসামি রাখা হয়। এখন কেউ নেই স্যার। ঠিক আছে, চলুন। হ্যাঁ চল। মেয়েটি কোথায়? চলে গেছে স্যার। তুমি? আমি হ্যান্ডকাপ নিয়ে এসেছি। আমার অ্যারেস্ট করবে না? অ্যারেস্ট করব? তোমাকে অ্যারেস্ট করব কেন? তোমার কপালে আমি ডিম মারছিলাম। সে তো তুমি ইচ্ছে করে মারোনি। আমার কপালে তোমার ডিম ছিল, লেগে গেছে। বরং আমাকে তোমার অ্যারেস্ট করা উচিত। কেন? আমি ইচ্ছে করে তোমার কাপড় নষ্ট করেছি, অপরাধী তো আমি। তাহলে হাতটা বাড়াও। কি করছো? পারলে চাবিটা বের করে হাতের বাঁধনটা খুলে নাও। আরে শোনো, দাঁড়াও। এখন হাতের বাঁধন খুলে দাও, নইলে কিন্তু আমি নিজের হাতে চাবি বের করবো। হ্যাঁ, বের করো বলছি। কি করছো? আমাকে জড়িয়ে ধরো না, ধরো না, জড়িয়ে ধরে কিছু করো না, করো না। আমাকে জড়িয়ে ধরো না, ধরো না, জড়িয়ে ধরে কিছু করো না, করো না। এ বুকে জ্বালা বড়, জলদি কিছু করো, সূক্ষ্ম আছে মনে বড় বড়। আমাকে জড়িয়ে ধরো না, ধরো না, জড়িয়ে ধরে কিছু করো না, করো না। এ বুকে জ্বালা বড়, জলদি কিছু করো, সূক্ষ্ম আছে মন বড় বড়। আমাকে জড়িয়ে ধরো না, ধরো না, জড়িয়ে ধরে কিছু করো না, করো না। সোনারে অঙ্গ নরম নরম, তোমার ছোঁয়াতে হলো গরম। ও তোমার সঙ্গ বড়ই মধুর, যেখানে ছুঁয়ে দেই বাজে রে সুর। কামনা সারা দেহে, যাও না মধুতে, মধুতে সারা মনে ঝরো ঝরো। আমাকে জড়িয়ে ধরো না, ধরো না, জড়িয়ে ধরে কিছু করো না, করো না। এ বুকে জ্বালা বড়,
জলদি কিছু করো, সুখ ছোঁয়াতে মনে ভরো ভরো। আমাকে জড়িয়ে ধরো না ধরো না, জড়িয়ে ধরে কিছু করো না করো না। প্রেমের খেলাতে আমরা নতুন, জানি না তাই কোনো নিয়ম কানুন। রাত্রি নিঝুম হবে যখন, সে খেলা খেলবো আমরা দুজন। হয় না কোনো দেরি, এখনই শুরু করি, লজ্জাতে কেন দূরে সরো। আমাকে জড়িয়ে ধরো না ধরো না, জড়িয়ে ধরে কিছু করো না করো না। এ বুকে জ্বালা বাড়ো, জলদি কিছু করো, সুখ ছোঁয়াতে মনে ভরো ভরো। আমাকে জড়িয়ে ধরো না ধরো না, জড়িয়ে ধরে কিছু করো না করো না। এ বুকে জ্বালা বড়, জলদি কিছু করো, সুখ ছোঁয়াতে মন ভরো ভরো। হায়, আমাকে জড়িয়ে ধরো না ধরো না, জড়িয়ে ধরে কিছু করো না করো না। ব্রিটিশের 5.5 মাস পেয়েছি মারি, বেয়াদবি একদম সহ্য করি না। ব্যাপারটা খুব খারাপ। ওই অ্যাসিস্ট্যান্ট কমিশনার পুরো ডিপার্টমেন্ট তছনছ করে ফেলবে, চাকরি তো যাবেই, একেবারে বেইজ্জত হয়ে যাব। ওই অফিসার, ঘুষ করে আবার ইজ্জত কি? তোমার আরাম আয়েস বাড়ি গাড়ির পয়সা কেউ চাকরি দেয় না? স্টেট কমিশনার দেয়? আমার বাপে দেয়, বাপে। তুমি থানায় গিয়ে আমার 4 লোককে ছেড়ে দিবে, বুঝেছো? আপনি একটু বোঝান ব্রিটিশ ভাই, ওই 4 জনকে অ্যাসিস্ট্যান্ট কমিশনার নিজে ধরেছে, নারী নির্যাতন কেস, ওদের ছাড়া যাবে না। কি বললে? ছাড়া যাবে না? ঠিক আছে, এক্ষুনি আমি বাইরে যাব, রাস্তায় যে বেগে পছন্দ হবে তুলে এনে ফুর্তি করবো। বেয়াদবি আমি একদম সহ্য করি না। যা যা থেকে। ড্যাড, উত্তেজনা আমার বাড়াই দিলা। ব্রিটিশ ভাই কি করো? মাসে মাসে তোমাকে এতগুলো টাকা খামাখা দেই না। এইরকম ঘটনা অন্য কোনো থানায় ঘটেছে কিনা আমি জানি না স্যার। এই যে স্যার, আপনি নিজে পড়ে দেখুন, বাদিনীর সই করা দরখাস্ত। ওদের মধ্যে নাকি অনেক আগে থেকে প্রেম ছিল, ওই দিন ঝগড়াঝাটি হয়েছিল, তাই রাগ করে থানায় ধর্ষণ মামলা দিয়েছে। পড়ে দেখুন স্যার, পড়ে দেখুন। আমি তো স্যার আপনার পরামর্শ ছাড়া কিছুতেই ছাড়তাম না, কিন্তু কি করব স্যার, মেয়েটা আর তার বাপ একজন কাজী সঙ্গে করে নিয়ে এসেছিল, আমাকে আপোসনামা ধরিয়ে দিয়ে কাজী দিয়ে কলমা পড়িয়ে বিয়ে করে ফেললো স্যার। তারপর বলল আমার স্বামীকে ছেড়ে দিন স্যার। এরপর না ছেড়ে আমার কি আর কোনো উপায় ছিল স্যার? আপনি বলুন। হ্যালো, ও স্যার, আপনার ফোন স্যার। হ্যালো, রাখলো রাখ। যা করেছো ভালোই করেছো অ্যাসিস্ট্যান্ট কমিশনার। আমি ওদের প্রেম মেনে নিতে পারিনি, তেমনি বিয়েটাও মেনে নিতে পারবো না। না মেনে তো কোনো উপায় নাই ব্রিটিশ সাহেব, রীতিমতো কলমা পড়ে ওদের বিয়ে হয়েছে। বিয়েটাকে তো অস্বীকার করছি না, আমি শুধু আমার ঘরে ওই মেয়েটিকে তুলবো না, দূরে দূরে পাঠিয়ে দেবো, অনেক দূরে। মানে বুঝলে না, ছেলের বিয়ের কোনো অনুষ্ঠান এই ব্রিটিশ করবে না, তবে অনুষ্ঠান হবে আমার মেয়ের বিয়েতে। কবে? পরশুদিন বিয়ে। তোমাকে কিন্তু আসতেই হবে অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ পুলিশ। আপনার ওখানে কিসের শব্দ হচ্ছে ব্রিটিশ সাহেব? বুঝলে না, আরে আমার বয়স হয়েছে, একটু ব্যায়াম না করলে শরীর ঠিক থাকে, তাই ব্যায়াম করছি, ব্যায়াম। ও হ্যাঁ, মেয়ের বিয়েতে এসো কিন্তু। হ্যালো হ্যালো
হ্যালো। যা ফাইনাল করে দে। ফাইনাল পিটিসের 5.5 মাস পেয়েছি মাইরি। বিয়াদবি আমি একদম সহ্য করতে পারি না। আমি বিয়ে করব না ফুপি। তা কি হয়? আমি সারা জীবন একা থাকবো। যা হবার তা তো হয়েই গেছে। পাগলামি করিস নি রুনা। বিয়েতে তোমার মত আছে কি নেই সেটা আমি জানতে আসিনি। আমি তোমাকে জানাতে চাই, মেয়ে সিয়ানা হলে বিয়ে দেওয়া বাবার কর্তব্য। আমি আমার কর্তব্য করবই। ব্রিটিশ সাহেবের মেয়ের বিয়ের কার্ড স্যার। খুব খারাপ। একটা সন্দেহ হচ্ছে স্যার। কি রকম? কুখ্যাত সন্ত্রাসী রবি ব্রিটিশের মেয়ের বিয়েতে হামলা করতে পারে স্যার। এমন সন্দেহ হওয়ার কারণ? হাসান মাস্টার ছেলে রবি আর ব্রিটিশের মেয়ের রুনার সঙ্গে প্রেম ছিল স্যার। তারপর একদিন অস্ত্র হাতে দেখার পর থেকে রুনা রবিকে ঘৃণা করে, কিন্তু রবি এখনো রুনাকে ভালোবাসে স্যার। তাই নাকি? হ্যাঁ স্যার। স্যার যাবেন না বিয়েতে? যাব, অবশ্যই যাব। আরে জামাই এসেছে, জামাই এসেছে দেখ। হ্যাঁ বুঝেছি। ওকে, ওভার। স্যার, স্যার এইমাত্র খবর পেয়েছি রবি তার বাহিনী নিয়ে কোনাবাড়িতে অবস্থান করছে। তারা এই বিয়ে বাড়িতে হামলা করারও প্রস্তুতি নিচ্ছে স্যার। এক্ষুনি গেলে তাকে ধরা যাবে। সাদেক সাহেব, খবর পেলাম রবি তার বাহিনী নিয়ে এই বিয়ে বাড়িতে হামলা করার প্রস্তুতি নিচ্ছে। এখানকার সমস্ত ফোর্স নিয়ে আপনি আমার সাথে চলুন। এই দাঁড়ান, আমিও যাব আপনাদের সাথে। তাহলে বিয়ের কি হবে ড্যাড? বিয়ে দরকার হলে 1 ঘন্টা পরে পড়ানো হবে। ওই হারামজাদার লাশটা যদি রুনার সামনে ফেলতে পারি তাহলে আমার মেয়ে মন খুলে কবুল করবে। হ্যাঁ চল চল। হ্যাঁ চল। হ্যাঁ মজা হবে দেখছো। বাবা, মেয়ের মনে কোনো ঘাবলা আছে, এই বিয়ে আমি করুম না। একটা কথা শুনে রাখো, রুনা শুধু আমার, পৃথিবীর আর কারো হতে পারে না। রুনা রুনা আমার ছিল, আমারই থাকবে, সির্ফ আমার। আল্লাহ, তুমি আমার মনের কথা জানো আল্লাহ। আজ তুমি আমাকে বিয়ের হাত থেকে বাঁচিয়েছ। তুমি আমার রবিকে সন্ত্রাসের রাস্তা থেকে ফিরিয়ে আনো আল্লাহ। আমি সারা জীবন তার জন্য অপেক্ষা করব।